না, রিগ্রেট নেই। বন্ধুত্ব থেকে প্রেম, প্রেম থেকে বিয়ে, আসল গল্পটা তো আমি জানি এবং সেই গল্পটার পরিপ্রেক্ষিতে যদি আমি কথা বলি আমার কোনো কমপ্লেন নেই তথার প্রতি। না, রিগ্রেট নেই, সেটা শুরুতে বুঝতে পারিনি এই ঘটনার। ওভার দ্য লাস্ট 2.5 years আমি বুঝতে পারলাম। তার কারণ হচ্ছে এই 2-2.5 বছরে আমার একটা আমূল পরিবর্তন হয়েছে। ফলে বর্তমান যে আমিটা, সেই আমিটাকে কিন্তু ওই লাস্ট যাদের মানে ইভেন তথাগতর কথা আমি বলছি, তথাগত চেনে না এবং স্বাভাবিকভাবেই বর্তমান তথাগতকেও আমি চিনি না। ফলে আমাদের আবার আগের প্রশ্নটা টেনে এনে যদি বলি, একসাথে হতে গেলে আবার চিনতে হবে প্রেজেন্ট যে আমিটাকে, আবার চিনতে হবে। আমার এমন কিছু উপলব্ধি হয়েছে, আমি এমন কিছু প্র্যাকটিসের মধ্যে ঢুকেছি। বন্ধুত্ব থেকে প্রেম, প্রেম থেকে বিয়ে, আমার তথাগত। তো প্রেমটা এখন আর নেই এবং বন্ধুত্ব যেটা রয়ে গেছে সেটা হচ্ছে যে বন্ধুত্বটা দিয়ে ও আমাকে আপলিফট করতো আর আমি ওকে আপলিফট করতাম। আমাদের কাজের জায়গা, আমাদের সারমেয়দের প্রতি প্রেমের জায়গা, সেটাই আমার মনে হয় যে বন্ধুত্ব একে অপরকে আপলিফট করে সেটাই আসল বন্ধুত্ব। সেই জায়গাটা সম্পূর্ণভাবে থেকে গেছে। কিন্তু এই যে আমি আর তুই কফি শপে বসে আড্ডা মারছি, এটা আমি আর তথাগত আর মারি না। এইখানে ডিফারেন্সটা হচ্ছে। কখনো এরকম সুযোগ যদি আসে যে আবার ওই ইকুয়েশনে ব্যাক করার একটা সুযোগ, সেটা কি তুমি ওই অপশনটা কি নেবে? ওই অপশনটা যে আমি নেব সেটা আমি 1000 বার বলেছি। তার কারণ হচ্ছে যে আমার কাছে যেটা ধারণা সেটা হচ্ছে আমার কাছে কোনো ডিফারেন্সই হয়নি লাইফে। মাই লাইফ ইজ দ্য সেম, শুধু আরও বেটার হয়েছে। সেটা কিভাবে আমি পরে গল্প করতে করতে বলবো। আরও বেটারের দিকে গেছে। আই হ্যাভ অ্যাবসলিউটলি নো কমপ্লেন্স, কেননা আমার গল্পটা একমাত্র আমি জানি, তুই জানিস না, যারা কমেন্ট করো তারাও জানো না। ওই যে গোল গল্পটা যেটা নাকি আমি কখনো বলি না কাউকে, সেটা তোমরা কেউ জানো না, কিন্তু নানা রকম কথা ভেবে নাও। কিন্তু আসল গল্পটা তো আমি জানি এবং সেই গল্পটার পরিপ্রেক্ষিতে যদি আমি কথা বলি আমার কোনো কমপ্লেন নেই তথার প্রতি। আর আমার লাইফটা সেমই আছে। তো আই হ্যাভ অনলি হ্যাপি অ্যান্ড গুড মেমোরিজ উইথ হিম, সো ওয়াই নট। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি বলতে চাও যে এটা আমি আজ, হ্যাঁ এখানে একটা জিনিস মেনশন করা যাবে, আজ এই মুহূর্তে এখানে বসে আমি বলছি। আমি কিন্তু পর মুহূর্ত নিয়ে প্রেডিকশন, আমি ভবিষ্যৎ নিয়ে কথা বলি না, কারণ ইট ইজ ইন নোবডিজ হ্যান্ডস, কেউ জানে না। আমাদের ভবিষ্যৎটা ডিপেন্ড করে আমার আজকের কার্মার উপর। না তেজ নোন দে, আমি ডোন্ট বিলিভ ইন ডেস্টিনি, আই বিলিভ ওনলি ইন কার্মা। আমার আজকের কার্মার উপর আমার কালকের ভবিষ্যৎটা আমি সেট করে ফেলছি। সো কাল এই প্রশ্নটা করলে আমি কি বলবো জানি না, আমি আজ এই মুহূর্তে এটা বললাম। হ্যাঁ, সেটার পরেও তোমার এই যে ইকুয়েশন চেঞ্জ হয়নি বা তুমি আবার অপশনটা নিতে চাও, তুমি একটা চান্স হয়তো দিতে পারো। বলছি না চাই, আই এম নট ক্রেভিং ফর ইট। নো নো নো, আই নো, মানে যদি তুমি চান্সটা পাও তুমি সেটাকে খোয়াতে চাও না, আমি সেটা আমি ওকে উইথ দ্যাট। হ্যাঁ, ওকে উইথ দ্যাট।